আচ্ছা, মনে আছে তোমাদের? এটা মনে আছে? হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম করে। আচ্ছা, প্রথমে আসবে। জি স্যার। আচ্ছা, প্রথমে আমি মুনাকে আনি, তারপরে পুষ্পিতা, তারপরে পপি, এরপরে কানিজ ফাতেমা। কানিজ ফাতেমা তুমি একটু মিউট রাখো, মিউট রাখো। হ্যাঁ, আচ্ছা, সেন্টেন্সটা দেখো তুমি। হ্যাঁ, মুনা, মুনা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, কানিজ ফাতেমা তুমি মিউট রাখো। আচ্ছা, এবার দেখ, আমাকে আগে প্রথমে বলো, আমরা ভয়েস করতে প্রথম কাজ হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট বা এক্সটেনশন বের করা। বলো তো কোনটা কি? স্যার হি হচ্ছে সাবজেক্ট, লাভড হচ্ছে ভার্ব, তারপরে দ্য পিপল হচ্ছে অবজেক্ট আর কর্নারি হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, এর পরের কাজ হচ্ছে এটা কোন টেন্সে আছে। টেন্সটা আমরা কিভাবে নির্ণয় করব? কি দেখে নির্ণয় করব? স্যার ভার্ব দেখে। ভার্ব দেখে। তাহলে ভার্বটা এখানে কোন ফর্মে আছে? স্যার পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট আছে। এর পরের কাজ হচ্ছে আমাদের 6টা স্টেপ জানা, যেহেতু আমরা এটাকে প্যাসিভ করব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে কয়টা স্টেপ? 6টা স্টেপ। হ্যাঁ, প্রথম স্টেপটা কি বলো? স্যার অবজেক্টকে সাবজেক্ট করা। তাহলে এখানে অবজেক্ট কোনটা? স্যার অবজেক্ট হচ্ছে দ্য পিপল। দা পিপল লিখলাম। এরপর দ্বিতীয় কাজটা কি? স্যার অ্যাকর্ডিং টু টেন্স সাবজেক্ট এন্ড পার্সন। একদম বাংলায় বলবা যে অক্সিলিয়ারি ভার্ব লিখতে হবে। টেন্স, সাবজেক্ট এবং পার্সন অনুসারে অক্সিলিয়ারি ভার্ব লিখতে হবে। তো এখন পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা অক্সিলিয়ারি ভার্ব লিখতে হবে। কোন অক্সিলিয়ারি ভার্ব লিখবো? কি লিখবো? স্যার ওয়াজ। ওয়াজ কখন হবে আর ওয়ার কখন হবে? স্যার সিঙ্গুলার হলে হয় ওয়াজ আর প্লুরাল হ্যাঁ, হলে আচ্ছা, তাহলে হয় পিপল আর। এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সাবজেক্ট দা পিপল এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? হুম, পিপল এই ওয়ার্ডটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? মুনা, হুম, এটা কি? মুনা, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? মুনা কি আমাকে শুনতে পাচ্ছ? মুনা, হ্যাঁ, মুনা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? হ্যাঁ, দা পিপল সিঙ্গুলার নাকি প্লুরাল? স্যার স্যার দ্য পিপল হচ্ছে প্লুরাল। তাহলে কি ওয়াজ হবে নাকি ওয়ার হবে? স্যার আর হবে। ওয়ার হবে। হ্যাঁ, ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ, ওয়াজ হয়, অন্য ক্ষেত্রে ওয়ার হয়। হ্যাঁ, এরপর 3 নাম্বার কাজটা কি? স্যার 3 নাম্বার হচ্ছে রাইট দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। ভার্বের তাহলে পাস্ট পার্টিসিপল তাহলে ফর্ম লাভ, লিখতে হবে। লাভড এর ফার্স্ট পার্সন ফর্ম কি? লাভড, স্যার লাভ। লাভড না? আচ্ছা, ঠিক আছে। এরপরে এরপরে 4 নাম্বার কাজটা কি? 4 নাম্বার কাজটা হচ্ছে রাইট দ্য এক্সটেনশন ইফ দেয়ার ইজ। আচ্ছা, এখানে এক্সটেনশন কোনটা?
স্যার এক্সটেনশন হচ্ছে কর্ডিনালি। আচ্ছা, কর্ডিয়ালি লিখলাম। এরপরে 5 নাম্বার কাজ কি? স্যার 5 নাম্বার কাজ হচ্ছে রাইট বাই, টু, অ্যাট, উইথ, বেসড অন ভার্ব। তাহলে এখানে বাই হবে না, বাই লিখলাম। 6 নাম্বার কাজ? স্যার সাবজেক্টকে অবজেক্ট করা। সাবজেক্টকে অবজেক্ট করা। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? স্যার হি। হি। তাহলে লিখলাম আমি হি। হি এর অবজেক্ট কি? হিম। হিম। তাহলে এই হলো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ভয়েস করলাম। ঠিক আছে, এরপরেরটা আমাকে পুষ্পিতা করে দিবে। হ্যাঁ, পুষ্পিতা তুমি মিউট রাখো, আর পুষ্পিতা আনমিউট করবে। ঠিক আছে, পুষ্পিতা আনমিউট করো। পুষ্পিতা, হ্যাঁ বলো এখানে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এটা আমাকে বের করে দাও। আমাদের ক্লাসটি ফেসবুক লাইভে আছে, আমি লাইভটা শেয়ার দি করছি। আর্মি সাবজেক্ট। হ্যাঁ, এখানে দা আর্মি হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, তারপরে হ্যাঁ, দা আর্মি সাবজেক্ট। এরপরের কাজটা, এরপরে কি? হ্যালো। কিল হ্যাঁ, কিল ভার্ব। হচ্ছে, কিল হচ্ছে ভার্ব। হ্যাঁ, তারপরে অবজেক্ট কোনটা? টাইমস অবজেক্ট। পুরোটাই অবজেক্ট। তৈমুরস অল সোলজার্স, পুরোটাই অবজেক্ট। তৈমুরস, এটা দেখো পসেসিভ, এই অ্যাপোস্ট্রফি যখন থাকবে তখন এটা কখনো কি হয় না, সাবজেক্ট বা অবজেক্ট হয় না, এটা পসেসিভ। এরপরের অংশ সহই কি হবে, সাবজেক্ট বা অবজেক্ট হবে। যখন পসেসিভ ফর্ম থাকে, পসেসিভটা কখনো কি হয় না, সাবজেক্ট হয় না, নমিনেটিভ ফর্ম হলে হয়। অ্যাপোস্ট্রফি এস মানে পসেসিভ ফর্ম, তো পসেসিভ ফর্মের পরের অংশটা কি হবে, পুরোটা মিলেই সাবজেক্ট অবজেক্ট হবে। তাহলে অবজেক্ট। এরপর আমাদের কাজ হচ্ছে টেন্স, কোন টেন্সে আছে এটা? কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট। কিভাবে বুঝছি? হ্যাঁ, কোনটা দেখে আমরা টেন্স নির্ণয় করব? কোনটা দেখে পুষ্পিতা? কোনটা দেখে আমরা টেন্স নির্ণয় করব? ভার্ব দেখে। ভার্ব দেখে। কি দেখে? ভার্ব। তাহলে ভার্বটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে ভার্ব। আছে। হ্যাঁ, পাস্ট ফর্মে আছে। ভার্বটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্ম। তো পাস্ট ফর্ম হলো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এবার আমাদের প্যাসিভ করতে আমাদের কয়টা স্টেপ? 6টা। 6টা। প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা কি? টাইপ অফ সেন্টেন্স। আহা, ওটা তো 5টা। আমি বলছি ভয়েস পরিবর্তনে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে 6টা স্টেপ। প্রথম কাজটা কি? সেন্টেন্স। না, অবজেক্টকে সাবজেক্ট করা। তুমি তো এলোমেলো করে বলতেছো। অবজেক্টকে সাবজেক্ট করা, এটা তো প্রথমে বলছি ভয়েস করার আগে আমাদের ফার্স্টটা কিছু জানা। অবজেক্ট সাবজেক্ট তাহলে করা। এখানে অবজেক্ট হচ্ছে কোনটা? অবজেক্ট কোনটা? তৈমুরস অল সোলজার্স। হ্যাঁ, অবজেক্ট টাইমস অল সোলজার্স। শোল্ডার্স। আচ্ছা, এটা হলো প্রথম কাজ। হচ্ছে দ্বিতীয় কাজটা কি? জি স্যার। হ্যাঁ, দ্বিতীয় কাজ কি? প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, দ্বিতীয় সেকেন্ড স্টেপটা কি? সাবজেক্ট। একেবারে সহজ কথা, অক্সিলিয়ারি ভার্ব লেখা। টেন্স, সাবজেক্ট ও সাবজেক্ট পার্সন টেন্স ও অনুসারে পার্সন অনুসারে ভার্ব লেখা। অক্সিলিয়ারি ভার্ব লেখা। অক্সিলিয়ারি ভার্ব কি? অক্সিলিয়ারি ভার্ব লেখা। অক্সিলারি ভার্ব লেখা। হ্যাঁ, তো অক্সিলিয়ারি কি হবে এখানে, এটা কোন টেন্সে আছে? অন্যরা কিন্তু শুনবে, অন্যরা এই যে তোমরা কিন্তু মিস করতেছো এগুলা। এটা পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, তো ফার্স্ট ইউনিট টেন্স হলে অক্সিলিয়ারি ভার্বটা কি হবে? যারা লাইভে আছেন, আমি আশা করি বিশেষ করে সকল ক্লাসের জন্যই ভয়েসটা দরকার। হ্যাঁ, ক্লাস আমরা যদিও এখন ক্লাস 6 থেকে 8 এর ক্লাস নিচ্ছি, 9 10 এর প্রয়োজন, যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন তাদেরও এই বিষয়টা জানা দরকার। মানে সব জায়গায় ভয়েস এবং ন্যারেশন আমাদের জানা দরকার। তো যারা লাইভে আছেন প্লিজ আপনারা লাইভটি দেখুন আর কমেন্ট করুন, কোনো প্রশ্ন থাকলে যদি উত্তর জানা থাকে উত্তর দিয়ে দিবেন। হুম,
তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি লিখবো? ওয়াজ লিখবো না ওয়ার লিখবো? ওয়াজ। ওয়াজ কখন হয় আর ওয়ার কখন হয়? একটু আগে আমি কিন্তু মুনাকে বিষয়গুলো ক্লিয়ার করছি। ওয়াজ কখন হবে আর ওয়ার কখন হবে? পুষ্পিতা, থেমে থাকলে হবে না, আমাদের সময় কম। তুমি বলতে পারো যে সরি স্যার, আমি জানা নাই, ভুলে গেছি, এটা বলতে পারো। তুমি চুপ থাকলে তো সমস্যা। পুষ্পিতা, হ্যালো, ওয়াজ কোথায় ওয়ার কোথায় জানা আছে? স্যার জানা নাই। এইটা বলো। আই অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার হলো ওয়াজ, মনে জি রাখবা। না। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, হি শি ইট বা সিঙ্গুলার নাউন এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এই আই এবং থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ওয়াজ বসে, অন্য সব জায়গায় ওয়ার বসে। তো তৈমুরস অল সোলজার্স, এটা তো প্লুরাল, এটা আইও না, থার্ড পারসন সিঙ্গুলার না, এটা প্লুরাল, তো এখানে ওয়ার হবে, ওয়ার। তাহলে দ্বিতীয় কাজটা হচ্ছে, 3 নাম্বার কাজটা কি? আমাদেরকে একটা সিকোয়েন্স অনুসারে সামনে অগ্রসর হতে হবে। প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা, দ্বিতীয় কাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব লেখা, 3 নাম্বার কাজটা কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা। হ্যাঁ, তো এখানে ভার্ব কোনটা? উপরে এই যে এই লাইনে ভার্ব কোনটা? এখানে কোনটা ভার্ব? কোনটা ভার্ব কোনটা এখানে? কাইল্ড, কিল্ড। কিল্ড। হ্যাঁ, তো এটা যে সকল ভার্বের কিল্ড। শেষে ইডি আছে, এটা ফার্স্ট ফর্ম যা ফার্স্ট পার্টিসিপল ফর্ম সেম, তাহলে কিল্ড হলো। তাহলে 3 নাম্বার কাজ হলো। এবার 4 নাম্বার কাজটা কি? এক্সটেনশন লিখা যদি থাকে। এক্সটেনশন কি আছে? স্যার এখানে এক্সটেনশন নাই। নাই, তাহলে এবার 5 নাম্বার কাজ করতে হবে। 5 নাম্বার কাজটা কি? জি না। হ্যাঁ, 5 নাম্বার কাজ, এরপরের কাজটা কি? এক্সটেনশন নাই, এখন এরপর আমরা কি লিখব? বাই। হ্যাঁ, বাই লিখলাম। তারপরে বাই। হ্যাঁ, বাইয়ের পরে কি লিখবো? 6 নাম্বার ষষ্ঠ কাজ কি? সাবজেক্টকে অবজেক্ট করা। আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা? দি আর্মি। দা আর্মি। হ্যাঁ, এই তো হয়ে গেছে। তোমরা নার্ভাস হও কেন? ঠিক আছে, এবার দি তুমি আর্মি। হ্যাঁ, থ্যাংক ইউ পুষ্পিতা, তুমি মিউট করো। এবার পপি আনমিউট করো, পপি। হ্যাঁ, পুষ্পিতা মিউট রাখো, পপি আনমিউট করো, পপি আনমিউট করো। হ্যাঁ, পপি বলো এখানে কোনটা হ্যাঁ, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এটা বলো। করছি। হ্যাঁ, ঠিক আছে, বলো কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। আই অ্যাকসেপ্টেড দা ইনভাইটেশন। হ্যাঁ, এটা আই সাবজেক্ট অ্যাকসেপ্টেড। হুম, অ্যাকসেপ্টেড হচ্ছে ভার্ব আর দা ইনভিটেশন হচ্ছে অবজেক্ট। থ্যাংক ইউ। তাহলে প্রথম কাজ আমাদের হলো। দ্বিতীয় কাজ হচ্ছে এটা কোন টেন্সে আছে, আমরা কিভাবে টেন্স বুঝবো? কিভাবে ভার্ব টেন্স? দেখে। ভার্ব কোনটা এখানে? ভার্ব কোনটা? অ্যাকসেপ্টেড। আচ্ছা, অ্যাকসেপ্টেড। তাহলে অ্যাকসেপ্টেড এটা ভার্বের কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম, কোনটা আছে? ফার্স্ট ফর্ম। ফার্স্ট। তাহলে কোন টেন্সে আছে এটা? ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইন। ঠিক আছে, তাহলে আমাদের টেন্স চেনা হলো। এবার হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে কয়টা স্টেপ? 6টা। হ্যাঁ, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা। তাহলে এখানে কোনটা অবজেক্ট? দা ইনভিটেশন। তাহলে দা ইনভিটেশনকে আমরা শুরুতে লিখলাম, এটা সাবজেক্ট হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এরপরের দ্বিতীয় কাজটা কি? ভার্ব অক্সিলারি ভার্ব টেন্স সাবজেক্ট পারসন লিখে। আচ্ছা, টেন্স সাবজেক্ট পারসন অনুসারে অক্সিলিয়ারি ভার্ব লেখা, মানে সহজ কথা বলবো, দ্বিতীয় কাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব লেখা। এখন আমরা অক্সিলিয়ারি হিসেবে কি লিখবো? অ্যামিজার লিখবো না ওয়াজ লিখবো না অন্য কিছু লিখবো? কি লিখবো? ওয়াজ। ওয়াজ
ওয়াজ তাহলে দা ইনভাইটেশন হচ্ছে সিঙ্গুলার, এই জন্য আমরা ওয়াজ লিখবো। হ্যাঁ, ওয়াজ। এরপর তৃতীয় কাজটা কি? ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম লেখা। হ্যাঁ, তো কি লিখবো এখানে বলো? অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড। হ্যাঁ, যে সকল ভার্বের শেষে ইডি আছে এগুলো ফার্স্ট ফর্ম যা, ফার্স্ট পারসন ফর্ম তা। ঠিক আছে, 3 নাম্বার কাজ হলো। 4 নাম্বার কাজ কি? এক্সটেনশন যদি থাকে। এক্সটেনশন। এক্সটেনশন কি আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এরপরের কাজটা কি হবে? 5 নাম্বার কাজটা কি হবে? বাই। বাই। হ্যাঁ, বাই লিখবো। এরপরে ষষ্ঠ কাজটা কি? 6 স্টেপ। 6 নাম্বার কাজটা কি? সাবজেক্টকে অবজেক্ট করা। এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্টকে অবজেক্ট করা। হ্যাঁ, সাবজেক্ট কোনটা? আই। আই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আই এর অবজেক্ট কি? মি। থ্যাংক ইউ। তাহলে এই হচ্ছে আমাদের এটা। তো ঠিক আছে, তুমি মিউট করো। এবার কানিস ফাতেমা মিউট করো। কানিস ফাতেমা। হ্যাঁ, পপি মিউট রাখো। কানিস ফাতেমা। কানিস ফাতেমা কি আমাকে শুনতে পাচ্ছে? আচ্ছা, কানিস ফাতেমা সম্ভবত আনমিউট করতে পারতেছে না। বেশ, অনেক শাই। আচ্ছা, আমি আবার মুনার কাছে যাব। হ্যাঁ, মুনা আবার আনমিউট করো। মুনা, হ্যালো, আনমিউট করো। মুনা অথবা পুষ্পিতা। আচ্ছা, মুনা আনমিউট করছে, থ্যাংক ইউ। তাহলে এবার বলো, মুনা বলো, এই সেন্টেন্সের মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট? হ্যাঁ, ঠিক আছে, বলো এখানে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট সেটা বলো। হি সাবজেক্ট, হ্যাঁ, ডিড হচ্ছে ডিড নট হচ্ছে ভার্ব, মিস হচ্ছে অবজেক্ট, আর দিস ওয়াজ হচ্ছে এক্সটেনশন। এই তো মিস করছো। শোনো, এই ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ডিড প্লাস নট প্লাস ভার্ব ওয়ান হয় নেগেটিভ সেন্টেন্সে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ডিড প্লাস নট প্লাস হ্যালো স্যার। ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ডিড প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এটা হচ্ছে ভার্ব, এটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স, নেগেটিভ সেন্টেন্স। আর দিস অয়েল হচ্ছে অবজেক্ট। তার মানে তুমি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আইডেন্টিফাই করতে পারো না। ঠিক আছে, এরপরের কাজটা কি বলো? এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে এটা কোন টেন্সে আছে। কি দেখে আমরা টেন্স নির্ণয় করব? স্যার ভার্ব দেখে। হ্যাঁ, তাহলে এটা কোন টেন্সে আছে? ভার্ব কোনটা? হ্যালো স্যার। হ্যাঁ, ভার্ব কোনটা? স্যার এখানে ভার্ব হচ্ছে ডিড নট মিস। মিস ইউজ। মিস ইউজ। তো এটা কোন টেন্সে আছে? স্যার এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। নেগেটিভে আছে। হ্যাঁ, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভে আছে। তাহলে এটা আমাদের বুঝতে হবে, যখন ডিড নট প্লাস ভার্ব ওয়ান হয় তার মানে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভে হয়। আচ্ছা, মুনার নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, আমি বাকি অংশটা ইয়ে থেকে শুনবো, পুষ্পিতা থেকে শুনি। কানিস ফাতেমা কি আনমিউট করবে? কানিস ফাতেমা। মুনার নেটওয়ার্ক প্রবলেমের কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। পুষ্পিতা বলো, পুষ্পিতা আনমিউট করো আবার। হ্যালো পুষ্পিতা। হ্যাঁ, তাহলে মুনা অলরেডি বলছে যে এটা হি হচ্ছে সাবজেক্ট, ডিড নট মিসইউজ হচ্ছে ভার্ব, হ্যাঁ, দিস অয়েল হচ্ছে অবজেক্ট, এবং সে টেন্সের কথা বলছে। ডিড নট, ডিড প্লাস নট প্লাস ভার্ব ওয়ান হলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ, সেটাও সে বলছে। এখন তুমি আমাকে 6টা স্টেপ বলো, ভয়েস পরিবর্তনের 6টা স্টেপ বলবে। স্যার আপনার কথা আটকে আটকে আসে। আমার কথা স্পষ্ট আসে না? না,
আচ্ছা স্যার আগে হ্যাঁ এখন এখন কি শোনা না যায় স্যার, এখন এখন স্পষ্ট জি স্যার। আচ্ছা তো বলো প্রথমে কি করতে হবে আমাদেরকে প্রথম স্টেপটা কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট কোনটা এখানে দিস অয়েল, দিস অয়েল দিস অয়েল এরপরে কাজটা কি দ্বিতীয় কাজটা কি সাবজেক্ট সাবজেক্ট টেন্স এবং পার্শ্ব অনুসারে অক্সিলারি ভার্ব লেখা। এখানে কি লিখবো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি হয় পেসিভে কি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের পেসিভে কি হয় অক্সিলিয়ারি ভার্ব পেসিভে কি হয় স্যার ওয়ার, ওয়ার হবে না ওয়াজ হবে দিস ওয়েলথ ওয়েলথ হচ্ছে সম্পদ যেগুলো আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না এমন নাউন গুলো সবসময় সিঙ্গুলার হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হবে ওয়াজ হবে না ওয়ার হবে কি হবে ওয়াজ, ওয়াজ হ্যাঁ তাহলে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে তৃতীয় কাজটা কি ওয়াজ। হ্যাঁ এরপর 3 নাম্বার কাজ ভার্ব অনুসারে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা। এখন এখানে মূল ভার্বটা হচ্ছে মিসইউজ এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে মিসইউজের পাস্ট মিসইউজ, মিসইউজড এম আই এস মিসইউজড হ্যাঁ লিখলাম তৃতীয় কাজটা হচ্ছে এরপরে চতুর্থ কাজটা কি এক্সটেনশন লেখা যদি থাকে। আচ্ছা তাহলে এক্সটেনশন নাই নাই। নাই তাহলে তাহলে পঞ্চম কাজটা কি বাই, বাই হ্যাঁ বাই এরপরে এরপরে কাজটা কি সাবজেক্টকে অবজেক্ট করা। তাহলে এখানে সাবজেক্ট কোনটা হি, আচ্ছা তাহলে হিয়ার অবজেক্ট কি হিম। হিম থ্যাংক ইউ তাহলে আমরা আরেকটা কাজও করলাম এবার আরেকটা করব এবার মুনার কি নেটওয়ার্ক ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি মিউট রাখো মুনা আনমিউট করো মুনা এখন কি তোমার নেটওয়ার্ক ঠিক আছে মুনার নেটওয়ার্ক ঠিক আছে জি স্যার। আচ্ছা আমি বলি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও জি তাহলে বলো এখানে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট এটা বলো স্যার এখানে হি হচ্ছে সাবজেক্ট, সোল্ড হচ্ছে ভার্ব, দ্যাম হচ্ছে অবজেক্ট, আর ইন দা নেইবারিং মার্কেট এটা হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে তাহলে এবার আমরা টেন্স নির্ণয় করি এটা কোন টেন্সে আছে স্যার এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে এবার আমরা ভয়েস পরিবর্তনের 6টা স্টেপ না প্রথম স্টেপটা কি স্যার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্ট কোনটা স্যার দ্যাম, দ্যামের সাবজেক্ট কি দে, দে লিখলাম এরপরে দ্বিতীয় কাজটা কি দ্বিতীয় কাজটা হচ্ছে টেন্স সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব লিখতে এখানে হবে। কি লিখবো আমরা স্যার অয়ার হবে কারণ এটা প্লুরাল। প্লুরাল দিয়ে হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ এরপর 3 নাম্বার কাজটা কি তো 3 নাম্বার কাজটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। হ্যাঁ তো কি লিখবো আমরা এখানে স্যার সোল্ড দিতে হবে। সোল্ডই হবে হ্যাঁ কারণ সেলের ফার্স্ট ফর্ম সোল্ড ফার্স্ট ফর্ম অফ সোল্ড সেল সোল্ড সোল্ড হ্যাঁ তাহলে তৃতীয় কাজ হচ্ছে 4 নাম্বার কাজটা কি তার 4 নাম্বার কাজটা হচ্ছে এক্সটেনশন লিখতে হবে যদি থাকে। আছে এক্সটেনশন জি স্যার ইন দ্য নেইবারিং মার্কেট। ইন দা নেইবারিং মার্কেট হ্যাঁ এরপরে 5 নাম্বার কাজ কি স্যার 5 নাম্বার কাজ হচ্ছে বাই লিখতে বাই হবে। লিখতে হবে বাই লিখলাম 6 নাম্বার কাজ স্যার 6 নাম্বার কাজ হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখানে সাবজেক্ট কোনটা দে, ঠিক করে বলো উপরের সেন্টেন্সটা আমরা তো যেটা যেটা করতেছি এটা সাবজেক্ট না আমরা তো ওই হি সোল্ড দেম ইন দ্য নেইবারিং কান্ট্রি ওই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা
স্যার এখানে সাবজেক্ট হচ্ছে হি। তো তুমি দিয়ে বলছো কেন? হি এর অবজেক্ট কি? স্যার আমি নিচের লাইনটা দেখে ফেলছি হ্যাঁ সেজন্য। হ্যাঁ হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, তাহলে হি এর অবজেক্ট কি? স্যার হি এর অবজেক্ট হিম। থ্যাংক ইউ। ঠিক আছে, এবার তুমি মিউট রাখো, আমি আবার পপির কাছে চলে যাচ্ছি। হ্যাঁ পপি, পপি আনমিউট করো আবার। হ্যাঁ পপি আনমিউট করো। হ্যাঁ বলো স্যার এখানে কোন, করছি। হ্যাঁ এখানে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট সেটা বলো। He subject did not find verb any object. ফাইন, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা টেন্স নির্ণয় করি। এটা কোন টেন্সে আছে? কোন টেন্সে আছে? Past indefinite. আচ্ছা, তাহলে এবার আমরা Past indefinite. থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে ডিড প্লাস নট প্লাস ভার্ব ওয়ান হলে সেটা ফার্স্ট ইনডিফিনিট, তবে নেগেটিভ। ঠিক আছে। আমাদের আগের একটা সেন্টেন্সে আমাদের মিস্টেক হয়েছে, দেখো হি ডিড নট মিসইউজ দি সয়েল, এটা নেগেটিভ। জি আমাদের স্যার। পেসিভও কিন্তু নট হওয়ার কথা, আমরা নট লিখি নাই। নট লিখতে হবে, তোমরা কেউ বলো নাই, আমিও মিস করলাম, তোমরাও মিস করলে। ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্সটা নেগেটিভে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখানে আবার সেম ওয়ে আমরা কি করব, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে অবজেক্ট কোনটা? Object anyway. এনিওয়ে, হ্যাঁ এনিওয়ে লিখলাম। এরপর আমরা কি লিখব? দ্বিতীয় কাজটা কি? Subject person টেন্স অনুসারে, tense subject person অনুসারে কি লিখতে হবে? auxiliary verb. অক্সিলারি ভার্ব কি লিখব? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি হয়? Was. ওয়াজ বা ওয়্যার। এনিওয়ে মানে যে কোনো পথ, তো পথটা তো এটা ইয়া করা যায় না, গণনা করা যায় না, যেন সিঙ্গুলার ওয়াজ। এরপরে যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, আমাদেরকে নট দিতে হবে। অক্সিলারি ভার্বের পরে কি দিতে হবে? নট দিতে হবে। এরপরের কাজটা কি? Not. হ্যাঁ 3 নাম্বার কাজটা কি? পরের কাজ হচ্ছে ভার্বের past participle from. হ্যাঁ তাহলে এখানে ভার্ব কোনটা, মূল ভার্ব কোনটা? Find. ফাইন্ড এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? Found. ফাউন্ড, থ্যাংক ইউ। তাহলে ফাউন্ড, এরপরে 4 নাম্বার কাজটা? By. 4 নাম্বার না কাজ না না স্যার, এক্সটেনশন যদি থাকে। আছে, এক্সটেনশন আছে না। হ্যাঁ, তাহলে 5 নাম্বার কাজ করতে হবে। 5 নাম্বার কাজটা কি? বাই। হ্যাঁ বাই লিখলাম। তারপরে লাস্ট কাজটা কি? সাবজেক্টকে অবজেক্ট করা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? হি। হি, ঠিক আছে। হি এর অবজেক্ট কি হবে? হিম। হিম লিখলাম। তাহলে আমাদের কাজ হয়ে গেল। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এবার উইলিংলি আমি বলবো আমাকে এই সেন্টেন্সটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দিবে। কে করে দিবে এটা? আমি কারো নাম মেনশন করলাম না, যে স্বেচ্ছায় আসতে চায় যে স্যার আমি করে দিব। হ্যাঁ পপি মিউট করো। হ্যাঁ পপি মিউট করো। হ্যাঁ কে আসবে? পুষ্পিতা আসবে না মুনা আসবে না কানিস ফাতেমা আসবে? হ্যাঁ উইলিংলি আসবে, দেখি কার সাহস আছে। স্যার আমি বলি। মুনা, ঠিক আছে। বলো আগে প্রথমে আমাদের কাজ করতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক করা। হ্যাঁ বলো কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এটা বলো। রূপলাল হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, না না না, আমি এটা বলি নাই তো। হ্যালো মুনা, মুনা আমি যেটা সিলেক্ট করলাম, যেটা আমি সিলেক্ট করলাম ওইটা বলো। ও স্যার বলি। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার হি হচ্ছে সাবজেক্ট, তারপরে ওয়াজ স্যার রিকগনাইজড। হ্যাঁ রিকগনাইজড, হ্যাঁ রিকগনাইজড। স্যার হি সাবজেক্ট, ওয়াজ রিকগনাইজড হচ্ছে ভার্ব, তারপরে হিজ টিচার হচ্ছে অবজেক্ট, অবজেক্ট, আর অ্যাজ এ ওটা হচ্ছে এক্সটেনশন। থ্যাংক ইউ। এবার আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে। থ্যাংক ইউ। এবার টেন্স কোনটা, এটা কোন টেন্সে আছে? হ্যাঁ এটা কোন টেন্সে আছে?
স্যার এটা ফিউচার ইনডিকেট আছে। এই ওয়াজ ওয়ার প্লাস ভার্ব 3 হলে পাস্ট ইনডিফিনিট পেসিভ এটা ভুলে গেছো না? হ্যাঁ, ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে। এবার বলো আমাদেরকে অ্যাক্টিভ করতে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার কয়টা স্টেপ? স্যার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার 4টা স্টেপ। প্রথম স্টেপটা কি? স্যার প্রথম স্টেপটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। ঠিক আছে, অবজেক্টকে সাবজেক্ট করলাম, এরপর কাজটা কি? স্যার এরপর কাজটা হচ্ছে টেন্স অনুসারে ভার্ব, তাহলে এটা টেন্স লিখতে হবে। হ্যাঁ, টেন্স অনুসারে ভার্ব, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এরপর 3 নাম্বার কাজটা কি? স্যার 3 নাম্বার কাজটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। না, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। স্যার সাবজেক্টকে অবজেক্ট করতে আর 4 হবে। নাম্বার কাজটা কি? স্যার 4 নাম্বার কাজটা হচ্ছে এক্সটেনশন লিখতে হবে। এক্সটেনশন লিখতে হবে, এই তো। তাহলে এইভাবে আমরা ভয়েস করব, ঠিক আছে? থ্যাংক ইউ, অনেক ভালো করছো তোমরা। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আমরা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করব। তাহলে আমরা ফার্স্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করলাম। আমাদের বিষয়টা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভের 6টা স্টেপ ঠিক থাকবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভের 4টা স্টেপ। শুধু আমাদের টেন্স আইডেন্টিফাই করতে হবে, অ্যাক্টিভে কি হবে, প্যাসিভে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি হবে, ফার্স্ট ইনডিফিনিট হলে কি হবে, বা কন্টিনিউয়াস হলে কি হবে, বা পারফেক্ট হলে কি হবে। আমরা আগামীকাল আমাদের বন্ধ থাকবে। এর পরের দিন আমরা করব কন্টিনিউয়াস টেন্স, সবগুলো কন্টিনিউয়াস টেন্স করব, ঠিক আছে? আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।